আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 এর গ্রামার ক্লাস 12 তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটি শিওর পাস বইয়ের 153 থেকে 155 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। টপ 100 রিয়ারেন্স সুপার শর্টকাট সাজেশন পার্ট 2 44 থেকে 100 নম্বর রিয়ারেন্স, এগুলো থেকে 100% কমন আসবে। তোমরা কে কোথা থেকে আমার ক্লাসটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের জন্য অফার, আমার 550 টাকার সাজেশন বই বর্তমান মাত্র 350 টাকায়। শুধু তাই নয়, সাথে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তারা দ্রুত এই বইটি অর্ডার করে নাও। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা বইটি নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তো দেখো ও রুল 4 নম্বর রুলটি কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশনাল ফ্রেশ। তো 44 নম্বরটি দেখো, 44 নম্বরের সাবজেক্ট কি? তো 44 নম্বরের সাবজেক্ট হলো দ্য গ্রেট শিপ টাইটানিক। তো সাবজেক্ট দেখো দ্য গ্রেট শিপ টাইটানিক। সাবজেক্ট হলো দ্য গ্রেট শিপ টাইটানিক। তো আমি এখানে দেখো সাবজেক্ট লিখে দিলাম দ্য গ্রেট শিপ টাইটানিক। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখন প্রশ্ন হলো স্যার আমরা ভার্ব কিভাবে বুঝবো? তো দেখো যে ওয়ার্ডটির সাথে সাধারণত ইডি যুক্ত থাকলে, কোনো ওয়ার্ডের সাথে সাধারণত ইডি যুক্ত থাকলে বুঝতে হবে সেটি ভার্ব। তো দেখো এখানে ভার্ব কি? এখানে ভার্ব হলো সেল্ড। এরপরে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। তো দেখো প্রিপোজিশন কি? ফর বসালাম, সেল্ড ফর। এখানে দেখো কি আছে? নিউ ইয়র্ক আছে। তো আমি এখানে নিউ ইয়র্ক বসিয়ে দিব। তো এখানে অ্যান্সার হবে কি? দেখো খুব সহজে সাজিয়ে দিলাম, দ্য গ্রেট শিপ টাইটানিক সেইলড ফর নিউ ইয়র্ক। এর বাংলা অর্থ হলো বিশাল জাহাজ টাইটানিক নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পরেরটি দেখো, প্রথমে কি আছে? কান্ট্রি, এরপরে ইন, এরপরে দেয়ার, এরপরে আওয়ার, 6 আর, এরপরে দেখো সিজনস। তো প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। দেখো এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো দেয়ার। তো আমি প্রথমে সাবজেক্ট বের করলাম দেয়ার, এরপরে ভার্ব বের করতে হবে। তো দেখো এখানে ভার্ব কি আছে? এখানে ভার্ব হলো অ্যাম ইজ আর। বাক্যের মধ্যে তোমাদেরকে আগে সাহায্যকারী ভাব দেখতে হবে। দেখো এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে আর। অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সেগুলোকে সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে দেখো, এরপরে তোমাদের কি বসাতে হবে? এরপরে তোমাদেরকে প্রিপোজিশনাল ফ্রেশ বসাতে হবে। তো দেখো দেয়ার আর, এরপরে বাকি অংশ দেখো, বাকি অংশ এখানে কি আছে? 6 সিজন। তো দেখো লিখে দিলাম দেয়ার আর 6 সিজন। দেয়ার আর 6 সিজনস। এরপরে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে হবে। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ হলো ইন হলো প্রিপোজিশনাল। এরপরে বাকি অংশ দেখো আওয়ার কান্ট্রি। তো এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে দেয়ার আর 6 সিজনস ইন আওয়ার কান্ট্রি। এর বাংলা অর্থ হলো আমাদের দেশে 6টি ঋতু রয়েছে, যদিও এখন আর 6টি ঋতু সেভাবে দেখা যায় না। পরটি দেখো গুড ভেজিটেবলস ফর গ্রিন আর হেলথ। প্রথমে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো গ্রিন ভেজিটেবলস হলো সাবজেক্ট। এরপরে তোমাদেরকে কি করতে হবে? ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কি আছে? ইজ আছে। বাক্যের মধ্যে অ্যাম ইজ আর এর মধ্যে দেখো এখানে কি আছে? আর আছে। আর থাকলে আরকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। তো সাবজেক্টের পরে বসালাম। এরপরে দেখো বসাতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশন কি আছে? ফর বসালাম। এরপরে দেখো বাকি অংশ কি থাকে? ফরের পরে বাকি অংশ হলো হেলথ। তো দেখো এখানে কিন্তু আমরা আর একটা ওয়ার্ড বসাইনি। ওয়ার্ডটি কি? ওয়ার্ডটি হলো গুড ওয়ার্ডটি কিন্তু বসাই নাই। এখন গুড ওয়ার্ডটিকে উপযুক্ত জায়গায় বসাতে হবে। তো দেখো এখানে আর এর পরে বসিয়ে দিবা গ্রিন ভেজিটেবলস আর গুড ফর হেলথ।
গ্রিন ভেজিটেবলস আর গুড ফর হেলথ। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য ভালো। অথবা মনে রাখতে পারো টেকনিকে, সাবজেক্ট গেল গ্রিন ভেজিটেবলস, আর হলো সাহায্যকারী ভার্ব, গুড হলো মূল ভার্ব, এরপরে ফর হলো প্রিপোজিশন, এরপরেরটি হলো বাকি অংশ হেলথ। ফর হেলথটা হলো প্রিপোজিশনাল ফ্রেশ। এবার চলে যাব 47 নম্বরে। 47 নম্বরটি দেখো, 47 নম্বরের মধ্যে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো হ্যাপিনেস। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো হ্যাপিনেস। হ্যাপিনেস, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে দেখো মূল ভার্ব কি? লাইস। কোনো ওয়ার্ডের সাথে এস থাকলে বুঝতে হবে সেটি মূল ভার্ব, কারণ মূল ভার্বের সাথে সাধারণত এস বা ইএস যুক্ত হয়। এরপরে প্রিপোজিশন বসাতে হবে ইন, এরপরে বাকি অংশ। তো দেখো এখানে বাকি অংশ কি দেওয়া আছে? বাকি অংশ দেওয়া আছে কন্টেইনমেন্ট। কন্টেইনমেন্ট এর ফুল বাক্যটি হবে হ্যাপিনেস লাইস ইন কন্টেইনমেন্ট। সন্তুষ্টিতে সুখ নিহিত বা তৃপ্তিতেই সুখ। 48 নম্বরটি দেখো, 48 নম্বরে সাবজেক্ট কি? সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বাংলাদেশ। সাবজেক্ট বাংলাদেশ। এরপরে দেখো বিকেম। বিকেম কিন্তু মূল ভার্ব, তো মূল ভার্ব বসালাম। এরপরে প্রিপোজিশন। প্রিপোজিশন কি এখানে আছে? ইন। প্রিপোজিশন এখানে দেওয়া আছে ইন, তো প্রিপোজিশন ইন বসালাম। এরপরে দেখো কি আছে? সাল। সালটা কি? 1971। 1971। কিন্তু দেখো এখানে আমরা ফ্রি এই ওয়ার্ডটি বসাইনি, এই ওয়ার্ডটি এখন উপযুক্ত জায়গায় বসাতে হবে। ইনের আগে ফ্রি বসাবো, ইনের আগে ফ্রি বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে বাংলাদেশ বিকেম ফ্রি ইন 1971। এর বাংলা অর্থ হলো বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। 49 নম্বরটি দেখো, 49 নম্বরের সাবজেক্ট কি? 49 নম্বরের সাবজেক্ট হলো দ্য ক্লাইমেট। দ্য ক্লাইমেট, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো দ্য ক্লাইমেট। তো আমি এখানে সাবজেক্টটাকে আগে বসাবো দ্য ক্লাইমেট। দ্য ক্লাইমেট সাবজেক্টকে আগে বসালাম। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব কি? তো দেখো এখানে তোমাদেরকে বসাতে হবে দ্য ক্লাইমেট। এরপরে দেখো ভার্ব, তো তোমাদের এখানে কিন্তু ফুলটাই ঠিক করতে হবে। দ্য ক্লাইমেট অফ আওয়ার কান্ট্রি, এটা ব্যতিক্রম মুখস্থ রাখবো। দ্য ক্লাইমেট অফ আওয়ার কান্ট্রি। দ্য ক্লাইমেট অফ আওয়ার কান্ট্রি। দ্য ক্লাইমেট অফ আওয়ার কান্ট্রি ইজ হট, এটা ব্যতিক্রম, এটা তোমরা একদম মুখস্থ রাখবা। বাক্যটা কি? বাক্যটা হবে দ্য ক্লাইমেট অফ আওয়ার কান্ট্রি ইজ হট। আমাদের দেশের জলবায়ু উষ্ণ। আমাদের দেশের জলবায়ু কি? উষ্ণ। 50 নম্বরটি দেখো, 50 নম্বরে দেখো কি আছে? ইড আছে, এরপরে ইন আছে, এরপরে উইন্টার, এরপরে ইস আছে, এরপরে দেখো আছে কোয়াইট। প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো ইট। ইট বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে? এরপরে তোমাদেরকে দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব আছে ইস। ইস বসালাম। এরপরে দেখো এখানে কি আছে? এরপরে আছে এখানে কোয়াইট, মূল ভার্ব হিসাবে কোয়াইট বসালাম। এরপরে দেখো বসাতে হবে ইন। ইন বসালাম। এরপরে উইন্টার। উইন্টার বসালাম। শেষে একটি ফুল স্টপ। এখানে অ্যান্সার হবে ইট ইজ কোয়াইট ইন উইন্টার। ইট ইজ কোয়াইট ইন উইন্টার। শীতকালে শান্ত থাকে। শীতকালে কি থাকে? শান্ত থাকে, বা শীতকালে নীরবতা বজায় থাকে। এবার চলে যাব 51 নম্বরে। 51 নম্বরটি দেখো, 51 নম্বরের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো ইট। সাবজেক্ট কি এখানে? সাবজেক্ট হলো ইট। এরপরে দেখো বাক্যের মধ্যে কি আছে? ইজ আছে। সাহায্যকারী ভাব থাকলে সাবজেক্টের পরে বসাতে হয় ইট ইজ। এরপরে দেখো কোনো বাক্যের মধ্যে অলওয়েজ, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি এরকম কোনো ওয়ার্ড দেওয়া থাকলে এই ওয়ার্ডগুলো সাধারণত সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। ইট ইজ ইউজুয়ালি। ইট ইজ ইউজুয়ালি। এরপরে দেখো কি আছে? ফুল। ইট ইজ ইউজুয়ালি ফুল। ইট ইজ ইউজুয়ালি ফুল। এরপরে দেখো কি আছে? অফ। অফ। অফ প্রিপোজিশনাল ফ্রেজ অফ। এরপর কি আছে? টুরিস্টস। টুরিস্ট। ইট ইজ ইউজুয়ালি ফুল অফ টুরিস্টস। এর বাংলা অর্থ হলো এটি সাধারণত পর্যটককে পরিপূর্ণ থাকে। এটি সাধারণত পর্যটকে পরিপূর্ণ থাকে। 52 নম্বরটি দেখো, 52 নম্বরে প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো ইট। সাবজেক্ট হলো ইট।
এরপরে দেখো তোমাদেরকে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, এরপরে তোমাদেরকে মূল ভার্ব খুঁজে বের করতে হবে। দেখো এখানে কি আছে, এস আছে। সাধারণত কোনো ওয়ার্ডের সাথে এস থাকলে বুঝতে হবে সেটি মূল ভার্ব। তো দেখো এখানে কি আছে, কামস। তো দেখো আমি দিলাম ইট কামস, ইট কামস। এরপরে প্রিপজিশনাল ফ্রেজ। তো দেখো এখানে প্রিপজিশন কি, টু। ইট কামস টু, ইট কামস টু। এরপরে তোমাদেরকে বসাতে হবে আস, ইট কামস টু আস, অ্যাজ এ। এই যে অ্যাজ নিলাম, এরপরে এ নিব, অ্যাজ এ। ইট কামস টু অ্যাজ এ নিউ লাইফ, নিউ লাইফ। পরবর্তীতে বসিয়ে দিলাম নিউ লাইফ। ইট কামস টু আস অ্যাজ এ নিউ লাইফ। এর বাংলা অর্থ হলো এটি আমাদের কাছে নতুন জীবন হিসাবে আসে। এরপরে চলে যাব 53 নম্বরে। 53 নম্বরটি দেখো। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ইনসিস্টেড থাকে, ইনসিস্টেডের একটা কিন্তু রুল আছে যেটা আমি তোমাদেরকে কারেকশনে শিখিয়েছি। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো হি। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব কি, মূল ভার্ব হলো ইনসিস্টেড। সাধারণত কোনো ওয়ার্ডের সাথে ইডি যুক্ত থাকলে বুঝতে হয় সেটি মূল ভার্ব। হি ইনসিস্টেড, ইনসিস্টেডের পরে কিন্তু তোমাদেরকে অন বসাতে হয়, ইজ ইনসিস্টেড অন। এরপরে পজিটিভ, পজিটিভ হলো মাই। এরপরে কি, ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হয়। দেখো আইএনজি যুক্ত করা আছে গোয়িং। হি ইনসিস্টেড অন মাই গোয়িং, হি ইনসিস্টেড অন মাই গোয়িং। এরপরে বাকি অংশ কি আছে, টু ঢাকা, টু ঢাকা। এর বাংলা অর্থ হলো হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু ঢাকা। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো সে আমার ঢাকা যাওয়ার উপর জোর করেছিল। এবার চলে যাব 54 নম্বরে। 54 নম্বরটি দেখো। প্রথমে কি আছে, কার। এরপরে অ্যাক্সিডেন্ট। প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো এ টেরিবল, এ টেরিবল, এ টেরিবল, এ টেরিবল। তারপরে দেখো কি আছে, কার। এ টেরিবল, টেরিবল কার অ্যাক্সিডেন্ট, এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট, এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট। এতটুকু নিলাম সাবজেক্ট। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। দেখো ইডি আছে, তাহলে কি হলো, হ্যাপেন্ড, হ্যাপেন্ড হলো ভার্ব। এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। এরপরে দেখো প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশন ফ্রেজ কি, দেখো ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি। তো এখানে অ্যান্সার হবে এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মি। আমার সামনে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। 55 নম্বরটি দেখো। 55 নম্বরে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো হি, হি। এরপরে দেখো কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাব দেখতে হবে। এখানে মূল ভাবের দেখো আছে ওয়ার্কস। সাধারণত কোনো ওয়ার্ডের সাথে এস যুক্ত থাকলে বুঝতে হবে সেটি মূল ভার্ব। হি ওয়ার্কস, হি ওয়ার্কস। এরপরে প্রিপজিশনাল ফ্রেজ। দেখো প্রিপজিশন কি আছে, ইন আছে, ইন বসালাম। হি ওয়ার্কস ইন, হি ওয়ার্কস ইন। এরপরে দেখো কি আছে, এ আছে, এ। তো দেখো মাল্টি ন্যাশনাল আগে বসে, কোম্পানির আগে কিন্তু মাল্টি ন্যাশনাল বসে, পরে কোম্পানি। হি ওয়ার্কস ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি, হি ওয়ার্কস ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি। সে একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করে। 56 নম্বরটি দেখো। 56 নম্বরে তো এখানে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট কি, সাবজেক্ট হলো এভরিবডি, এভরিবডি, এভরিবডি হলো সাবজেক্ট। এরপরে দেখো এখানে সাহায্যকারী ভাব কি দেওয়া আছে, দেখো সাহায্যকারী ভাব দেওয়া আছে ওয়াজ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব কি, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে স্যাটিসফাইড, স্যাটিসফাইড, স্যাটিসফাইড বসালাম। এরপরে দেখো প্রিপজিশনাল ফ্রেজ। তো দেখো উইথ হবে প্রিপজিশন। এরপরে বাকি অংশ, বাকি অংশ কি, বাকি অংশ হলো হিম। এখানে অ্যান্সার কি হবে, এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম, এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম। এর বাংলা অর্থ হলো সবাই তার প্রতি সন্তুষ্ট ছিল। 57 নম্বরটি দেখো। 57 নম্বরের সাবজেক্ট কি, সাবজেক্ট হলো দা বয়। 57 নম্বরের সাবজেক্ট কি, সাবজেক্ট দা বয়, দা বয়। এরপরে দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব কি দেওয়া আছে, দেখো সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে হ্যাজ, হ্যাজ।
আর যদি বিন থাকে তাহলে বিনকেও কিন্তু সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। তো দেখো এখানে সাহায্যকারী ভার্ব হলো হ্যাজ বিন, দ্য বয় হ্যাজ বিন। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মূল ভার্ব কি? মূল ভার্ব হলো সাফারিং, সাফারিং, দ্য বয় হ্যাজ বিন সাফারিং। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। দেখো এখানে বাকি অংশ দেওয়া আছে সিন্স, সিন্স, দ্য বয় হ্যাজ বিন সাফারিং সিন্স। বাকি অংশ কি? লাস্ট মানডে, লাস্ট মানডে। তো এখানে অ্যান্সার হবে দ্য বয় হ্যাজ বিন সাফারিং সিন্স লাস্ট মানডে। ছেলেটি গত সোমবার থেকে ভুগছে। 58 নম্বরটি দেখো, 58 নম্বরের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো হি, হি। তো সাবজেক্ট হলো হি। এরপরে দেখো হি নেভার বসাতে হবে। হি নেভার স্টপস, হি নেভার স্টপস। এস আছে তাহলে বুঝতে হবে সেটি মূল ভার্ব। এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশন কি? প্রিপোজিশন হলো ফর। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হলো ফর। এরপরে দেখো বাকি অংশ এ সিঙ্গেল মোমেন্ট, এ সিঙ্গেল মোমেন্ট, এ সিঙ্গেল মোমেন্ট। এখানে অ্যান্সার হবে হি নেভার স্টপ ফর এ সিঙ্গেল মোমেন্ট। এর বাংলা অর্থ হলো সে এক মুহূর্তের জন্য থামে না, সে এক মুহূর্তের জন্য থামে না। সবসময় কি করে? সে চলতে থাকে, কখনোই সে পিছপা বা থামে না। 59 নম্বরটি দেখো, 59 নম্বরের সাবজেক্ট কি? তো 59 নম্বরের সাবজেক্ট হলো পপুলেটেড, পপুলেটেড, পপুলেটেড ওয়াটার, পপুলেটেড ওয়াটার অর্থাৎ দূষিত পানি। সাবজেক্ট কি? পপুলেটেড ওয়াটার। এরপরে দেখো সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম, পপুলেটেড ওয়াটার ইজ। এরপরে দেখো এখানে কি আছে? ভেরি, তো ভেরি বসালাম, পপুলেটেড ওয়াটার ইজ ভেরি। এরপরে দেখো এখানে কি আছে? হার্মফুল, হার্মফুল টু, প্রিপোজিশনাল হলো টু, টু। এরপরে কি আছে? হেলথ, হেলথ। এখানে অ্যান্সার হবে পপুলেটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ, পপুলেটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ। দূষিত পানি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। 60 নম্বরটি দেখো, 60 নম্বরের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বাংলাদেশ। তো সাবজেক্ট বাংলাদেশ বসালাম। এরপরে সাহায্যকারী ভাব হলো ইজ, বাংলাদেশ ইজ। এরপরে দেখো কি হবে? ইন বসাতে হবে, প্রিপোজিশনাল ফ্রেজ ইন, বাংলাদেশ ইজ ইন, বাংলাদেশ ইজ ইন। এরপরে তোমাদেরকে বসাতে হবে দা, বাংলাদেশ ইজ ইন দা সাউথ ইস্ট, সাউথ ইস্ট অফ এশিয়া, সাউথ ইস্ট অফ এশিয়া। বাক্যটি মুখস্থ রাখো। সহজ বাক্য বাংলাদেশ ইজ ইন দ্য সাউথ ইস্ট অফ এশিয়া। এর বাংলা অর্থ হলো বাংলাদেশ এশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত। 61 নম্বরটি দেখো, 61 নম্বরের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো এ, এ লাইট। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো এ লাইট। এরপরে দেখো মূল ভার্ব, মূল ভার্ব কি? মূল ভার্ব এখানে দেওয়া আছে কেম। এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন কি? এখানে দেখো দেওয়া আছে ফ্রম, দেওয়া আছে ফ্রম হলো প্রিপোজিশন। এরপরে বাকি অংশ এ ডিস্টেন্ট প্লেস, এ ডিস্টেন্ট প্লেস। এখানে উত্তর হবে এ লাইট কেম ফ্রম এ ডিস্টেন্ট প্লেস। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো দূরবর্তী স্থান থেকে একটি আলো এসেছিল। 62 নম্বরটি দেখো, প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট কি? 62 নম্বরের সাবজেক্ট হলো হি, সাবজেক্ট হলো হি। এরপরে সাহায্যকারী ভাব, সাহায্যকারী ভাব এখানে দেওয়া আছে হ্যাট। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হলো ওয়াকড, ওয়াকড। তাহলে এখানে অ্যান্সার দেখো হি হ্যাড ওয়াকড, হি হ্যাড ওয়াকড। এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন কি? ফর, প্রিপোজিশন ফর বসালাম, প্রিপোজিশন এখানে ফর বসালাম। এরপরে বাকি অংশ, তো বাকি অংশ এখানে কি আছে দেখো? মোর আছে। মোরের পরে কি বসাতে হবে? এখানে তোমাদেরকে মোরের পরে বসাতে হবে মোর দেন, মোর দেন, মোর দেন 30 ইয়ার্স, মোর দেন 30 ইয়ার্স। একটু মনে রাখবা। হি হার্ড ওয়ার্ক, হি হার্ড ওয়ার্ক, হি সাবজেক্ট, হার্ড সাহায্যকারী ভাব, ওয়ার্ক হলো মূল ভাব। এরপরে ফর হলো প্রিপোজিশন। এরপরে বাকি অংশ মোর দেন 30 ইয়ার্স,
মোর দ্যান 30 ইয়ার্স। এর বাংলা অর্থ হলো তিনি 30 বছরের বেশি সময় ধরে কাজ করেছিলেন। 63 নম্বরটি দেখো, 63 নম্বরে সাবজেক্ট কি? সাবজেক্ট 63 নম্বরের সাবজেক্ট হলো হি। তো দেখো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো হি, হি বসালাম। এরপরে ভার্ব বসাতে হবে। এখানে দেখো ভার্ব কি? এখানে ভার্ব হলো গেটস আপ, গেটস আপ। তো দেখো ভার্ব হিসেবে বসিয়ে দিলাম হি গেটস আপ, হি গেটস আপ। এরপরে দেখো আর্লি, আর্লি বসাতে হবে, আর্লি ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি বারবার পড়তেছি যাতে করে তোমরা শুনে মুখস্থ করতে পারো। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। এর বাংলা অর্থ হলো সে খুব ভোরে ঘুম থেকে ওঠে। এই অভ্যাসটি সবারই করা উচিত, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া উচিত। 64 নম্বরটি দেখো। তো দেখো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো নো বডি, নো বডি বসালাম, নো বডি এখানে সাবজেক্ট। এরপর সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ, নো বডি ইজ, নো বডি ইজ। এরপরে দেখো কি আছে? ফ্রি ফ্রম, নো বডি ইজ ফ্রি, ফ্রি এখানে মূল ভার্ব। এরপরে তোমাদেরকে প্রিপোজিশনাল বসাতে হবে, প্রিপোজিশন হলো ফ্রম, নো বডি ইজ ফ্রম, নো বডি ইজ ফ্রি ফ্রম, নো বডি ইজ ফ্রি ফ্রম। এরপরে দেখো অ্যাভারিস অ্যান্ড গ্রিট, অ্যাভারিসকে আগে বসাতে হবে, অ্যাভারিস অ্যান্ড গ্রিট, নো বডি ইজ ফ্রি ফ্রম অ্যাভারিস অ্যান্ড গ্রিট। এর বাংলা অর্থ হলো লোভ লালসতা থেকে কেউ মুক্ত নয়। সবারই কিন্তু লোভ আছে, লোভ থাকা ভালো, তবে বেশি লোভ থাকা কিন্তু মোটেও ভালো নয়। তোমরা অবশ্যই লোভ থেকে বেঁচে থাকবা। এরপরে দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো এ সাউন্ড, এ সাউন্ড। একে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এ সাউন্ড, এ সাউন্ড, এ সাউন্ড মাইন্ড। এখানে সাবজেক্ট হবে এ সাউন্ড মাইন্ড। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, সুতরাং তোমাদেরকে দেখো মূল ভার্ব বসাতে হবে। কোনো ওয়ার্ডের সাথে এস থাকলে বুঝতে হবে সেটি মূল ভার্ব। তো এখানে মূল ভার্ব হলো গোস, এ সাউন্ড মাইন্ড গোস, এ সাউন্ড মাইন্ড গোস, এ সাউন্ড মাইন্ড গোস। এরপরে দেখো প্রিপোজিশন, প্রিপোজিশন এখানে দেওয়া আছে উইথ, এ সাউন্ড মাইন্ড গোস উইথ এ সাউন্ড বডি, এ সাউন্ড বডি। এখানে অ্যান্সার হবে, এই বাক্যটা একটু কঠিন আছে, তোমরা বারবার পড়ে নিবা। এ সাউন্ড মাইন্ড গোস উইথ এ সাউন্ড বডি, এ সাউন্ড মাইন্ড গোস উইথ এ সাউন্ড বডি। সুস্থ দেহ সুস্থ মন বিরাজ করে, সুস্থ দেহে কি করে? সুস্থ মন বিরাজ করে। এ সাউন্ড মাইন্ড গোস উইথ এ সাউন্ড বডি, সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে। এবার চলে যাব 5 নম্বর রুলে। 5 নম্বর রুলটি দেখো, সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট বা ফ্রেশ। এখন তোমরা মনে প্রশ্ন করতে পারো স্যার মডাল আবার কি? মডাল তো আমরা চিনি না। তো মডাল হলো ক্যান, কুড, মে, মাইট, অট টু, গোয়িং টু, এগুলো হলো মডাল ভার্ব। এগুলো সাধারণত সাবজেক্টের পরে বসাতে হয়। তো দেখো 66 নম্বরে, 66 নম্বরে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো উই, উই। এরপরে দেখো এখানে কি আছে? এখানে আছে শুট, শুট কিন্তু মডাল ভার্ব। তো মডালটা বসালাম উই শুট, উই শুট বসালাম। এরপরে তোমাদেরকে মেইন ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে মেইন ভার্ব কি? উই শুট। এরপরে দেখো শুটের পরে অবশ্যই যদি বাক্যের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে সেগুলোকে বসাতে হবে। তো দেখো এখানে হ্যাভ আছে তাই আমি হ্যাভকে বসালাম, উই শুড হ্যাভ, উই শুড হ্যাভ। এরপরে মেইন ভার্ব বসাতে হবে। এখানে মেইন ভার্ব কি? এখানে মেইন ভার্ব হলো লাভ, লাভ মানে ভালোবাসা। এরপরে বাকি অংশ, বাকি অংশ কি আছে দেখো তো? ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার কান্ট্রি। মুখস্থ বিদ্যার উপরে কিন্তু কোনো কিছু হয় না, মুখস্থও রাখতে পারো। উই শুড হ্যাভ লাভ ফর আওয়ার কান্ট্রি। এর বাংলা অর্থ হলো আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত। 67 নম্বরটি দেখো, 67 নম্বর। এখানে সাবজেক্ট কি? 67 নম্বরের সাবজেক্ট হলো উই, উই। এরপরে মডাল বসাতে হবে। মডাল দেখো কি আছে? মডাল হলো শুট। তো এখানে হলো উই শুট, উই শুট। এরপরে মূল ভার্ব বসাতে হবে। মূল ভার্ব কি? টেক, উই শুট টেক,
উই শুড টেক। এরপরে দেখো কি আছে, গুড কেয়ার আছে, এখানে তো গুড কেয়ারটা বসিয়ে দিব, গুড কেয়ার। উই শুড টেক গুড কেয়ার, উই শুড টেক গুড কেয়ার অফ আওয়ার প্যারেন্ট, অফ আওয়ার প্যারেন্ট, অফ আওয়ার প্যারেন্টস, অফ আওয়ার প্যারেন্টস। উই শুড টেক গুড কেয়ার অফ আওয়ার প্যারেন্টস। এর বাংলা অর্থ হলো আমাদের পিতামাতার ভালোভাবে যত্ন নেওয়া উচিত। এটি অবশ্যই তোমরা মানবা, এটি মানলেই কিন্তু জান্নাত হয়ে যাবে। অবশ্যই এটি তোমরা সবাই মানার চেষ্টা করবা, অবশ্যই জান প্রাণ দিয়ে মানবা। 68 নম্বরটি দেখো, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো নো নেশন, সাবজেক্ট হলো নো নেশন। তো সাবজেক্ট বসালাম নো নেশন। এরপরে দেখো মডেল কি আছে, মডেল হলো ক্যান, তো বসালাম নো নেশন ক্যান, নো নেশন ক্যান। এরপরে বসালাম প্রসপার, নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন, উইদাউট এডুকেশন, নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, অবশ্যই সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে। 69 নম্বরটি দেখো, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো উই, সাবজেক্ট হলো এখানে দেখো উই। এরপরে দেখো মডেল আছে, মডেল হলো কুড, আর নট থাকলে নটকে মডেলের পরে বসাতে হয়। উই কুড নট, উই কুড নট। এরপরে ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব কি? হেল্প, উই কুড নট হেল্প মেকিং এ মিস্টেক, মেকিং এ মিস্টেক, উই কুড নট হেল্প মেকিং এ মিস্টেক, উই কুড নট হেল্প মেকিং এ মিস্টেক, আমরা ভুল না করে পারিনি। এবার চলে যাব 70 নম্বরে। 70 নম্বরটি দেখো, এখানে সাবজেক্ট কি? 70 নম্বরের সাবজেক্ট হলো এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট, এটা হলো সাবজেক্ট। এরপরে মডেল বসাতে হবে, এখানে মডেল কি? মডেল হলো মাস্ট, মডেল কি? মাস্ট। এরপরে দেখো বাকি অংশটুকু বসাতে হবে রিড রেগুলারলি, এখানে রিড হলো মূল ভাব, রেগুলারলি হলো বাকি অংশ। এই স্টুডেন্ট মাস্ট রিড রেগুলারলি, এই স্টুডেন্ট মাস্ট রিড রেগুলারলি, একজন ছাত্রকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে। 71 নম্বরটি দেখো, 71 নম্বরের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট। এরপরে মডেল বসাতে হবে, তো দেখো এই বাক্যের মধ্যে মডেল কি? মডেল হলো শুট, এ স্টুডেন্ট শুট, এ স্টুডেন্ট শুট। নট থাকলে নটকে মডেলের পরে বসাতে হবে, এ স্টুডেন্ট শুট নট, শুট নট। এরপরে মূল ভার্ব, মূল ভার্ব কি? মূল ভার্ব এখানে হলো এক্সপেন্ড, স্পেন্ড, এ স্টুডেন্ট শুট নট স্পেন্ড, স্পেন্ড। এরপরে তোমাদেরকে বসাতে হবে মাস টাইম, মাস, মাস টাইম, মাস টাইম অন ফেসবুক, অন ফেসবুক। এখানে অ্যান্সার হলো এ স্টুডেন্ট শুড নট স্পেন্ড মাস টাইম অন ফেসবুক। এর বাংলা অর্থ হলো একজন শিক্ষার্থীর ফেসবুকে বেশি সময় ব্যয় করা উচিত নয়। কিন্তু তোমরা সবাই রিলস দেখেই সময় নষ্ট করো, পরীক্ষার আগে আসলে সময় চলে আসলে তখন তোমরা সিরিয়াস হও, তাছাড়া সারাদিন শুধু মোবাইল ধরেই থাকো। 72 নম্বরটি দেখো, 72 নম্বরের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো লেজার, লাইজার বা লেজার, লাইজার বা লেজার। লেজার মানে কি? বা লাইজার মানে হলো অবসর সময়। এরপরে তোমাদেরকে কি করতে হবে? এরপরে তোমাদেরকে মডেল বসাতে হবে, মডেল কি? মডেল এখানে দেওয়া আছে কুট, লেজার কুট, লেজার কুট অবসর সময়। এরপরে তোমাদেরকে বসাতে হবে বি, বি লেজার কুড বি এনজয়েড, লেজার কুড বি এনজয়েড ইন ডিফারেন্ট, ইন নিলাম ইন ডিফারেন্ট ওয়েস, ইন ডিফারেন্ট ওয়েস। অর্থাৎ লেজার বা লাইজার কুড নট, কুড বি এনজয়েড ইন ডিফারেন্ট ওয়েস, ডিফারেন্ট ওয়েস। এর বাংলা অর্থ হলো অবসর বিভিন্ন উপায়ে উপভোগ করা যেতে পারে। এবার চলে যাব 73 নম্বরে। 73 নম্বরের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো এভরিবডি, এভরিবডি। এরপরে মডেল বসাতে হবে, মডেল হলো এখানে শুট, এভরিবডি শুট, এভরিবডি শুট। এরপরে দেখো এখানে কি আছে? সাহায্যকারী ভাব হিসাবে আছে হ্যাভ, সাহায্যকারী ভাব থাকলে সেটি অবশ্যই মডেলের পরে বসাতে হয়। এভরিবডি শুড হ্যাভ, এভরিবডি শুড হ্যাভ, এভরিবডি শুড হ্যাভ।
এরপরে বসাতে হবে অ্যান এম ইন লাইফ, অ্যান এম ইন লাইফ, এভরিবডি শুড হ্যাভ অ্যান এম ইন লাইফ। এর বাংলা অর্থ হলো প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত যে তুমি ভবিষ্যতে কি করবা। ৭৪ নম্বরটি দেখো, সাবজেক্ট হলো উইদাউট ওয়ার্কিং। সাবজেক্ট কি? সাবজেক্ট হবে উইদাউট ওয়ার্কিং, উইদাউট ওয়ার্কিং, উইদাউট ওয়ার্কিং। এরপরে দেখো উইদাউট ওয়ার্কিং, এরপরে তোমাদেরকে এখানে হার্ট যে ওয়ার্ডটি আছে এটি বসাতে হবে, উইদাউট ওয়ার্কিং হার্ট, উইদাউট ওয়ার্কিং হার্ট। এরপরে বসাতে হবে নো ওয়ান, নো ওয়ান, নো ওয়ান, উইদাউট ওয়ার্কিং হার্ট নো ওয়ান ক্যান, নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ। বাক্যটি মুখস্থ রাখো, বাক্যটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উইদাউট ওয়ার্কিং হার্ট নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারে না। উইদাউট ওয়ার্কিং হার্ট নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ। কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারে না। ৭৫ নম্বরটি দেখো, ৭৫ নম্বরে, ৭৫ নম্বরে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বাট নো নাশন, বাট নো নাশন। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বাট নো ন্যাশন, এটি হলো সাবজেক্ট, বাট নো ন্যাশন। এরপরে মডাল বসাতে হবে। এখানে মডাল কি? মডাল হলো অ্যাসিভ, সরি এখানে মডাল হলো ক্যান, নো ন্যাশন ক্যান, ক্যান হলো মডাল, নো ন্যাশন ক্যান, নো ন্যাশন ক্যান। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হলো অ্যাসিভ, নো ন্যাশন ক্যান অ্যাসিভ, নো ন্যাশন ক্যান অ্যাসিভ। এরপরে দেখো বাকি অংশ কি আছে? ইট, ইট উইদাউট স্ট্রাগল, উইদাউট স্ট্রাগল, বাট নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল। এর বাংলা অর্থ হলো কিন্তু সংগ্রাম ছাড়া কোনো জাতি এটি অর্জন করতে পারে না। ৭৬ নম্বরটি দেখো, ৭৬ নম্বরে সাবজেক্ট কি? ৭৬ নম্বরের সাবজেক্ট হলো উই, উই। এরপরে মডাল, মডাল কি? মডাল হলো শুট, উই শুট, উই শুট। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব কি? এখানে মূল ভার্ব হলো ইউটিলাইজ, উই শুড ইউটিলাইজ, উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি, উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি, উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি। এর বাংলা অর্থ হলো আমাদের উচিত আমাদের সময়ের সঠিক ব্যবহার করা। সময় চলে গেলে কিন্তু সেই সময় আর ফিরে আসে না। ৭৭ নম্বরটি দেখো, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো ওয়ান ক্যান নট শাইন ইন লাইফ। এখানে সাবজেক্ট হবে ওয়ান ক্যান নট, ওয়ান ক্যান নট, ওয়ান ক্যান নট শাইন ইন লাইফ, ওয়ান ক্যান নট শাইন ইন লাইফ, ওয়ান ক্যান নট শাইন ইন লাইফ। এটা হলো সাবজেক্ট, ওয়ান ক্যান নট শাইন ইন লাইফ। এরপরে বাকি অংশ দিতে হবে উইদাউট, উইদাউট ওয়ান ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট হার্ড ওয়ার্কিং। তোমরা সেন্টেন্সটি মুখস্থ রাখো, এটি ব্যতিক্রম। সাব সেন্টেন্সটা একটু গুরুত্বপূর্ণ এবং কঠিন, এজন্য মুখস্থ রাখবা ওয়ান ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট হার্ড ওয়ার্কিং। কঠোর পরিশ্রম ছাড়া কেউ উন্নতি করতে পারে না। এগুলো কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে, বুঝতেই পারতেছো। এগুলো কিন্তু রিপিট আসবে, এগুলো থেকেই তোমরা কমন পাবা। ৭৮ নম্বরটি দেখো, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো উই, সাবজেক্ট হলো উই। এরপরে তোমাদেরকে মডাল বসাতে হবে। এখানে মডাল কি? মডাল হলো কুট, উই কুট। এরপরে তোমাদেরকে বসাতে হবে বেটার, উই কুড বেটার। মডাল বসালাম, বেটার হলো মূল ভাব, উই কুড বেটার, উই কুড, উই কুড বেটার। এরপরে দেখো সেন্স আওয়ার ফুড হ্যাবিট, বসাতে হবে সেন্স, সেন্স। এরপরে বসাতে হবে আওয়ার ফুড হ্যাবিট, সেন্স আওয়ার ফুড হ্যাবিট। বারবার প্র্যাকটিস করতে হবে। উই শুড বেটার সেন্স আওয়ার ফুড হ্যাবিট, উই শুড বেটার, উই উড বেটার শুড আওয়ার, উই উড বেটার চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। এর বাংলা অর্থ হলো আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করাই ভালো। এরপরে চলে যাব ৭৯ নম্বরে। ৭৯ নম্বরটি দেখো, এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো সাম অফ মাই ফ্রেন্ড। সাবজেক্ট হবে কি? সাম অফ মাই ফ্রেন্ডস,
সাম অফ মাই ফ্রেন্ডস, সাবজেক্ট কি, সাবজেক্ট হলো সাম অফ মাই ফ্রেন্ডস, সাম অফ মাই ফ্রেন্ডস। এরপরে দেখো এখানে মডেল কি, মডেল হলো মে, সাম অফ মাই ফ্রেন্ডস মে। এরপরে হলো অপোজ মি, অপোজ মি, অপোজ মি, সাম অফ মাই ফ্রেন্ডস মে অপোজ মি। এর বাংলা অর্থ হলো আমার কিছু বন্ধু আমার বিরোধিতা করতে পারে। 80 নম্বরটি দেখো, 80 নম্বরে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো উই, উই। দেখো এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে উই, তো উইকে সাবজেক্ট নিলাম, উইকে সাবজেক্ট নিলাম। এরপরে মডেল কি আছে, দেখো এখানে মডেল হলো ক্যান, ক্যান নিলাম, উই ক্যান, উই ক্যান। এরপরে দেখো কি আছে, নেভার, তো নেভার বসালাম, উই ক্যান নেভার, উই ক্যান নেভার। এরপরে দেখো এখানে আছে লিপ, উই ক্যান নেভার লিপ, লিপ হলো মূল ভার্ব, উই ক্যান নেভার লিপ ফর ফিউ, ফর ফিউ মিনিটস, ফর ফিউ মিনিটস, ফর ফিউ মিনিটস দিলাম, উই ক্যান নেভার লিপ ফর ফিউ মিনিটস ইনহেলিং এয়ার, ইনহেলিং এয়ার। বাক্যটি খুব ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা এবছর অনেক বেশি। উই ক্যান নেভার লিভস ফর ফিউ মিনিটস ইনহেলিং এয়ার, ইনহেলিং এয়ার। বাতাস ছাড়া আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না, আর আমরা অনেক অহংকার করি। 81 নম্বরটি দেখো, 81 নম্বরে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো কম্পিউটার, কম্পিউটার। এরপরে মডেল, মডেল কি, মডেল এখানে দেওয়া আছে ক্যান, কম্পিউটার ক্যান, কম্পিউটার ক্যান। এরপরে দেখো হ্যান্ডেলস, কম্পিউটার ক্যান হ্যান্ডেলস মিলিয়নস, মিলিয়নস অফ অ্যাডভার্সিটি, অফ অ্যাডভার্সিটি। এটিও ইম্পর্টেন্ট, এটি কিন্তু বারবারই রিপিট হয়। কম্পিউটার ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি। এখানে অ্যান্সার হবে কম্পিউটার ক্যান, কম্পিউটার ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ adversities, adversities, adversities. Computer can handle millions of adversities. কম্পিউটার লাখ লাখ প্রতিকূল সামলাতে পারে। এবার চলে যাব আদার। এগুলো তোমাদেরকে একদম ঠাটায়া মুখস্থ করতে হবে, কারণ এগুলো প্রবাদ বাক্য, আর প্রবাদ বাক্য কোনো রুলস মানে না, এগুলো অবশ্যই তোমাদেরকে একদম ঠাটায়া মুখস্থ করতে হবে। তো প্রথম বাক্যটি দেখো, প্রথম বাক্য অর্থাৎ 82 নম্বরটি দেখো, 82 নম্বরটি হবে ফেয়ার ইজ ফাউল, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। এর বাংলা অর্থ হলো যা সুন্দর তাই কুৎসিত, আর যা কুৎসিত তাই সুন্দর। 83 নম্বরটি দেখো, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্যই সকল সুখের মূল। 84 নম্বরটি দেখো, 84 নম্বরের অ্যান্সার হবে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর ফল এটি, কি সুন্দর ফুল এটি, কি সুন্দর ফুল এটি। 85 নম্বরটি দেখো, আই এম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইয়োর লেটার, আই এম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইয়োর লেটার, তোমার চিঠি পেয়ে আমি খুব আনন্দিত, তোমার চিঠি পেয়ে আমি খুব আনন্দিত। 86 নম্বরটি দেখো, এভরিবডি অন আর্থ ওয়ান্টস টু বি হ্যাপি, পৃথিবীতে সবাই সুখী হতে চায়। 87 নম্বরটি দেখো, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ, হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই ওয়াজ এ ডেড কাউ, মাঠে হাঁটার সময় আমি একটি মৃত্যু গরু দেখেছিলাম। 88 নম্বরটি দেখো, ওভার পপুলেশন ইজ এ গ্রেট প্রবলেম, ওভার পপুলেশন ইজ এ গ্রেট প্রবলেম, অধিক জনসংখ্যা একটি বড় সমস্যা। 89 নম্বরটি দেখো, আই রোড এ লেটার টু মাই ফাদার ইয়েস্টারডে, গতকাল আমি আমার বাবাকে একটি চিঠি লিখেছিলাম, গতকাল আমি আমার বাবাকে একটা চিঠি লিখেছিলাম। 90 নম্বরটি দেখো, 90 নম্বরে হবে মুভমেন্টস, মুভমেন্টস আর কভার্ড উইথ ফ্লাওয়ার্স, স্মৃতিস্তম্ভগুলো ফুলে ঢাকা থাকে। 91 নম্বরটি দেখো, 91 নম্বরে হবে স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট, খেলাধুলা আমাদের শারীরিকভাবে
ফিট রাখে। 92 নম্বরটি দেখো, 92 নম্বরে ইন্টারনেট ইজ এ ভাস্ট সোর্স অফ ইনফরমেশন। ইন্টারনেটের তথ্য এক বিশাল উৎস, ইন্টারনেটের তথ্যের এক বিশাল উৎস। 93 নম্বরটি দেখো, আওয়ার কান্ট্রি হ্যাজ মাস ন্যাচারাল বিউটি, আমাদের দেশের অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে। 94 নম্বরটি দেখো, দ্য লিবারেশন was a great event in the history of our country. The liberation was a great event in the history of our country. মুক্তিযুদ্ধ আমাদের দেশের ইতিহাসের এক মহান ঘটনা ছিল। 95 নম্বরটি দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। 96 নম্বরটি দেখো, এডুকেশন ওপেন্স মেনি ডোরস অফ অপরচুনিটি, শিক্ষা সম্ভাবনার অনেক দরজা খুলে দেয়। এডুকেশন ওপেন্স মেনি ডোরস অফ অপরচুনিটি। 97 নম্বরটি দেখো, 97 নম্বরে এই প্রশ্নটি তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রশ্নটি দেখো, অ্যাডভার্সিটি টিচেস আস ভ্যালুয়েবল লিসনস। অ্যাডভার্সিটি টিচেস আস ভ্যালুয়েবল লিসনস, বিপদ বা দুর্দশা আমাদের মূল্যবান শিক্ষা দেয়। পরের প্রশ্নটি দেখো, জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, পাটকে আমাদের সোনালী আঁশ বলা হয়। 99 নম্বরটি দেখো, স্টুডেন্ট শুড লিসেন কেয়ারফুলি টু দ্য টিচার। স্টুডেন্ট শুড লিসেন কেয়ারফুলি টু দ্য টিচার, এর বাংলা অর্থ হলো শিক্ষার্থীদের শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। 100 নম্বরটি দেখো, হেলথ ইজ গ্রেটার দ্যান ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ অপেক্ষায় শ্রেয়। আমি তোমাদেরকে 100টি রিয়ারেন্স শেখালাম রুল সহকারে। ইনশাল্লাহ তোমরা যদি 100টি রিয়ারেন্স রুল সহকারে মনোযোগ দিয়ে পড়ে যাও, তাহলে যে রিয়ারেন্সে আসুক না কেন তোমরা 5 মার্কের মধ্যে 5 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনে একদম শর্টকাট সাজেশন বের করেছে, 0 to hero শর্টকাট সাজেশন শিওর পাস বইয়ের 106 নম্বর পেজে কিন্তু এটি উল্লেখ করা আছে। মাত্র দেখো 50টি পেজ পড়লে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তুমি 100% পাস করবা। এতটুকু পড়তে হবে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ কোন কোন পেজগুলো পড়তে হবে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। বর্তমান এই সাজেশনটির মূল্য, অফার মূল্য মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে স্টক থাকা পর্যন্ত দ্রুত অর্ডার করো। 01744559475 এই নম্বরে SMS করে লিখবা 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি।